আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলা তদানীন্তন মেহেরপুর বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে পালিত হচ্ছে দিবসটি। সূর্যোদয়ের পরেই মুজিবনগর স্মৃতিসৌধের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পথে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। মঙ্গলবার রাতেও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। এদিকে গতরাতে নাইক্ষ্যংছড়ির আশারতলী, জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত পথে নতুন করে ৪৬ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের নিরস্ত্র করে বিজিবি ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে মোট ২৬০ জন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে অবস্থান করছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারে খেলার খবর। ক্রিকেট ৫ ম্যাচে টি-20 খেলতে বাংলাদেশে আসছে ভারতের মেয়েরা। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে ১৫ সদস্যের ঘোষিত দলে এই নতুন মুখ হাবিবা ইসলাম পিঙ্কি। অভিষেকের অপেক্ষায় থাকা ১৫ বছর বয়সী ক্রিকেটার একজন পেসার। আগামী ২৩ এপ্রিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে ভারত। এই সিরিজের সবকটি ম্যাচ হবে ঢাকার বাইরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচ ৩টি হবে দিবারাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা ৬:৩০টায়। অন্য ২ ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে? এসেও ঘুমাচ্ছ। রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। করটা কি বলো তো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিন কই থেকে? রান্নাই তো করি নাই। চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত ৯:১৫ এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১১:১৫ এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।